আমার কথাতে আমি অনেক কষ্ট করে পয়সা পাতিগুলো গুছাচ্ছিলাম। আল্লাহ আশা করছিলাম যে আল্লাহ নিম্নশ্রেণীর মাধ্যমে থাকার চেষ্টা করে চাচ্ছিলাম, তাহলে মোটামুটি চলার জন্য আমার সে আশা নিশ্চয় হয়ে গেছে। চাচার মাধ্যমে আমি পাসপোর্টটা জমা দিই। তা আমি বলছি যে আমি দেবো না, আমি ঢাকা এজেন্সি দেখে আমি দেবো। তা যাই হোক, ওনার মাধ্যমে দেওয়ার পরে তে ওটি নিয়ে যাওয়ার পরে কী করছে, মানে মেডিকেল করাইলো, 2 নম্বর মেডিকেল করাইলো, 1 আঙ্গুলে ফিঙ্গার দেওয়া। তা আমি করছি যে ভাই এই মেডিকেলে আমি বিদেশ যাবো না, আপনার মেডিকেল 2 নম্বর। তো পরে বলতেছে কে বলছে 2 নম্বর, তুমি যদি না যাও সমস্যা নাই, তোমার পাসপোর্ট ঘুরে যাবো, তুমি 2টা পাসপোর্টে 1500 3000 টাকা ডিফারেন্স দিয়ে পাসপোর্ট নিয়ে যাও। তা আমরা 2 ভাই গেছি। আর দালাল এমরে বলতেছে যে দালাল আমার চাচা করছে তুমি কাজ বাজ চলতেছে। তো পরে মেন দালার কাছে ফোন দেওয়ার পরে মেন দালাল করছে যে তাহলে তোমরা 2 ভাইয়ের পাসপোর্টের টাকার জরিমানা দিয়া পাসপোর্ট নিয়ে যাও। গেছি, যাওয়ার পরে আমাদের সাথে মানে বিভিন্ন ভয় ভ্রান্তি বিভিন্ন ইয়ার দেখে জিম্মি করে ওই স্টাম্পের উপর সাইন নেওয়া পরে কাছে তোমরা যদি না যাও 1,60,000 টাকা জরিমানা জানাবো। এটা প্রায় 1.5 বছর এলে দিছি, অনেক দিন এলাম। তো পরে ওখান থেকে পরে ওই দিশা পেশা না পায় ভয় ভ্রান্তি দেখার পরে সাইন টাইন দেওয়ার পরে চলে এলাম। মাছ ঠিক আছে, যখন পাঠাবো যখন তাহলে আমরা টাকা দিই। পরে টাকা পয়সা দিছি, আজকে ভিসা বাই করে, কালকে ভিসা বাই করে, এবার বাই করতে করতে মানে সময় লাগা যায় বাই কর না, খালি পয়সা নেই, পয়সা দিই। তো পরে লাস্টে বাই করার পর নভেম্বর মাসে ভিসা বাই করছে, ফেব্রুয়ারি মাসে ম্যাচ শেষ। তো বাই করার পর কলিং মানে ভিসা শুদ্ধ বাই করছে। তো পরে তো আমি পরে 7 কার লোক আমার চলে গেল। 21 তারিখে ফ্লাইট আছিল, ফ্লাইট থাকলে তো আমাকে 2 দিন আগে 1 সপ্তাহ আগে কব না, নভেম্বরের লাস্টে 27 তারিখে বাড়াইছে, আর ফেব্রুয়ারি মাসে 27 তারিখে ভিসার ম্যাচ শেষ। তো তখন ওই 21 তারিখে ফেব্রুয়ারি মাসে 21 তারিখে বলতেছে যে তাহলে তোমার ফ্লাইট, তখন আমার ফ্লাইট আজকে কনকা, আমাকে 2 দিন 3 দিন আগে কন, আমার তো একটা প্রস্তুতি আছে। তো পরে ডেকে নেওয়া, টাকা আরও নিল। তো নেওয়ার পরে কইতে তোমার ফ্লাইট, হ্যাঁ তখন মোট নিছে 5 লাখ, একজনের 5,35,000 করে। তো পরে ওটা নেওয়ার পর ভিসা ম্যাচ শেষ করে দিলাম, আমাকে পাঠাল না, আমার 7 লোক চলে গেল, আমাকে পাঠাল না। পরে আবার রিনিউ করে 10 দিনের মতো পাঠানোর কথা, 10 দিন যায়, 20 দিন যায়, 15 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়। পরে লাস্টে মে মাসের 21 তারিখে এসে ভিসা রিনিউ করে বাই করছে। বাই করে এখন 30 তারিখে ওই করছে ফ্লাইট তুমি তাড়াতাড়ি 50,000 টাকা দাও। পরে আবার 50,000 দিছি, 2 ভাই মিলে 50,000 দিছি। দেওয়ার পরে এখন ঢাকা এসে করছে যে হচ্ছে না, ফ্লাইট দিয়ে পেতেছি না, মানে না করতেছে। তখন ভাই টাকা নিলেন আপনি ফ্লাইট দেবেন না, এটা কোন ধরনের কথা কন? হ্যাঁ মে মাসে 30 লাস্ট পর্যায়ে আসে। হ্যাঁ এয়ারপোর্টে আসি নাই, কিন্তু আমাকে আসবে করছিল, আমরা প্রস্তুতি নিয়ে আসি যে আমাকে কব আমরা চলে আসবো। পরে আমাকে আর জানা নাই, টাকাটা নিয়ে ও কিবেন শুনে দৌড় বেড়ে দালাল আসে। পরে টিকিট মিকেট কাটছে না কি করছে যায়, আমি ঢাকা আসছি, আমি চেষ্টা করতেছি, তোমার চিন্তা করে না, তোমাকে পাঠামোই, মানে এলে বিভিন্ন ইয়া করে এখন লাস্ট পর্যায়ে আর পাঠালি না। এজেন্সির মাধ্যমে পাঠাতেছিল, একবারও বলছিল এজেন্সির নাম বলছিল, একবারও এজেন্সির নাম বলে নাই, এজেন্সি আজ পর্যন্ত এজেন্সি নিয়েও আসে না আঙ্গের, না নাইও নাই। আমরা জিজ্ঞেস করলে বলেও নাই আঙ্গের, আগে বলেও নাই, আগে আমরা জিজ্ঞাসা করলে বলে নাই। না 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 কোনোদিন বলে নাই যে এই এজেন্সির মাধ্যমে তোমাকে পাঠাতে দিয়েছি। পরে যখন মেন পাওয়ার কাগজ বাড়িয়েছে তখন আমি সারতে দেখি যে সেই বাড্ডা অফিস, কিন্তু আমি আইলাম এই অফিসে, আসে দেখি যে এই অবস্থা। পরে আমাকে কে রে কোন অফিসে কাজ দিছে, এখন দেখা এলো বাড্ডা। পরে আমি আর ওখানে যাইনি, এখান থেকে বেডিং পত্র ছিলাম, আজকে বেডিং পত্র নিয়ে যাচ্ছি, আর স্যারের সাথে দেখা করে আসছি। স্যারের সাথে দেখা করি, স্যারে ওই বিজ্ঞাপন এরিয়া দিছে, তাহলে স্যারের সাথে দেখা করে দিই। স্যারে কী বলে ওই যে আপনার বিজ্ঞাপন, হ্যাঁ ওই বিজ্ঞাপনে উপরে জন। পরে স্যারে বললো যে এটা আমরা ইয়া করতেছি, তদন্ত করতেছি। সব দিছি, হোয়াটসঅ্যাপে দিছি, তারপর আপনার ওই ইমেলেও দিছি, দুটাই। হ্যাঁ টাকা দিছি 2 ভাই 11,20,000। আমার কাছে ডকুমেন্টস আছে, এই দেখলে ডকুমেন্টস আছে।
এলে এলে সব আছে, টাকাগুলো দিচ্ছেন কাকে? দিছি দালালের কাছে, সব দালালের কাছে দিছি। কোনোদিনও এজেন্সির কাছে নেয় নাই? না এজেন্সির কাছে নেয় নাই, সব দালালির। আমাকে নিজেও কখনো যাওয়ার চেষ্টা জানতে চান না কোন এজেন্সির মাধ্যমে পাঠাবে? আমরা আমরা জানতে চাইলে আমাকে কোনোদিন বলেও নাই যে কোন এজেন্সির মাধ্যমে পাঠাচ্ছি, এটা আমাকে বলে নাই। মানে ওখানে গেলে যদি আবার ইয়ার কমে যায়, এই জন্য আমাকে কোনো সময় ঠিকানা জানাই, মানে ঠিকানাই যেটি নিয়ে যাবো সেটি জানাইবো, এরকম করছি। এই জন্য এখন কমিটির কাছে দিলেন, যে স্যার কাছে কি বললো স্যাররা? স্যারে বলছে যে কাগজপাতি সব দিছে, তোমার মতো আরও মানুষ দিছে, এটা আমরা তদন্ত করে আমরা জানাও, এই কথা বলছি। স্যাররা জিজ্ঞেস করে না যে এজেন্সির কাছে দিচ্ছ, দালালের কাছে কার কাছে টাকা দিচ্ছ জিজ্ঞেস করছে? স্যারা ওটা জিজ্ঞাসা করে না, কয়েছে দালালের কাছে টাকা দিচ্ছে, বললাম হ্যাঁ দালালের কাছে দিচ্ছে, এজেন্সি তার চিনি না, আমি দালালের চিনি। স্যাররা কি বলছে? তখন স্যারেরা বলছে যে এটা আমরা দেখতেছি, তাই কয়েছে, এই কথা বলছে যে আমরা এটা ব্যবস্থা দেখতেছি। তুমি তো একলা না, আরও আর প্রমাণগুলো দিচ্ছেন? হ্যাঁ ওইগুলো প্রমাণ, এই যে প্রমাণ আছে, সব দিয়েছি, আমি প্রমাণ দিছি মোটামুটি। কলিংয়ের কপিটা আছে? কলিংয়ের কপি আছে, দেখেন। এখন কি আপনি কি দাদা কি কি চাইতেছেন? এখন চাইতেছেন কি? এখন আমি চাইতেছি যেহেতু মালয়েশিয়া বন্ধ, যেহেতু মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি চাইতেছি যে আমি টাকাটা যাতে সুস্থভাবে পাই। আমি টাকাটা, আমি যে টাকা দিছি আমার এই টাকা আমি পালিয়েছি, আমার আর কোনো কথা, আমার বাড়িতে আমি থাকতে পারতেছি না, আমার বাড়ি পেটে ভেঙতেছে মানুষ, আমি বাড়ির থেকে থাকা আমার অকুল নেই, মানুষ আমার সাক্ষী ধরতেছে, সুদের বুটে এনেছি, ধানের বুটে এনেছি, কি যাক পরিস্থিতি। আমি কম কষ্ট আসিনি টাকা, আর যদি আমার লোক থাকতো তাহলে আর এরকম হতো না। এলে পদক্ষেপ প্রধানমন্ত্রী নেয় না। আজ কতগুলি টাকা তো আমি নিশ্চয় বসে রয়েছি, বাড়িতে আমার কত সমস্যা, আমি না খা কত ঘুরে বেড়াচ্ছি। দেখা যাক এখন কি করবেন। এখন তো বিপদে যেহেতু পড়ছেন, একটু সমাধান দিতে হবে। দেখা যাক, হ্যাঁ? বিপদে পড়ছেন যেহেতু, বিপদে পড়লে আমার কথাতে আমি অনেক কষ্ট করে পয়সা পাতিগুলো গুছাচ্ছিলাম, আল্লাহ আশা করছিলাম যে আল্লাহ নিম্নশ্রেণীর মাধ্যমে থাকার চেষ্টা করে চাচ্ছিলাম, তাহলে মোটামুটি চলার জন্য। আমার সে আছে নিশ্চয় হয়ে গেছে, আর আল্লাহ জানে আমার কী হবো। আমি চাই যে এটার একটা পদক্ষেপ নেই, আমার এই টাকাটা, আমি যে টাকা দিই আমি সেই টাকা ফেরত পেয়ে গেছে, আমার ডকুমেন্ট আছে, সব আছে। আমার অভিযোগ এটা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতেছি, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে জানাতেছি আমার এই জিনিসটা যাতে আমি টাকাটা বুঝে পাই। আমি কষ্ট করে কামাই করছি, যে টাকাটা কামাই করছি। আর এক ভাই বাড়িতে আছে, আমি একলা আছি, টাকা পয়সা নাই। আমি অনেক কষ্ট করে আইছি, ও বেডিং পত্র নিয়ে বেড়াইছি অফিস থেকে, যে অফিসে বেডিং পত্র থেকে গেছি, বেডিং পত্র নিয়ে বেড়াইছি, বেডিং পত্র নিয়ে বাড়ি যাবো না। তো বললেন যে রিজাল স্যারের সাথে দেখা করি, এর মধ্যে আপনার সাথে লিফটের মধ্যে আমার দেখা, মনে করেন তার ভাইয়ের সাথে আমি দুটো কথা বলবো, এই জন্য আপনার সাথে আমি খাড়া দাঁড়াচ্ছি। আমার ব্যাপার যে আমি এতগুলো টাকা দাম বিদেশ যাওয়া পাবো কী জন্যে, আমাকে নিল না কি জন্যে, না আমি পয়সা পাতি ঘুরিয়ে দিব, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করি নাই।